আমি? কেন, তোমার আপত্তি আছে? না ঠাম্মি, দাদাকে সাহায্য করার জন্য আমার যতটুকু সাধ্য আমি করতে রাজি, কিন্তু কিন্তু কি পুপে? ঠাম্মি, তুমি যদি আমার বাড়ির পরিস্থিতিটা জানতে তাহলে। থাক পুপে, এখানে দাঁড়িয়ে তোমার পারিবারিক সমস্যার আলোচনাটা নাইবা করলাম। ঠাম্মি, এখন আমার যা বাড়ির অবস্থা, আমি বড় মা মামুনির সাথে আলোচনা না করে কিচ্ছু বলতে পারবো না। বেশ, তো তুমি বাড়ি যাও, তাদের সঙ্গে আলোচনা করো, তারপরে আমায় জানিও। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল ডিসিশনটা আমি তোমায় ফোন করে জানিয়ে দিই। একটা কথা পুপে, অসুবিধাটা কি সত্যি তোমার বাড়ির সমস্যার কারণে, না তোমার নিজের মধ্যে কোনো দ্বিধা আছে? দাদাকে সাহায্য করার জন্য আমার নিজের ভলেন্টিয়ার করা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো ঠাম্মি, আমার ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না। তাহলে তো এখনো উপায় নেই। না ঠাম্মি, তুমি নিজের মুখে বলেছো, কথাটা আমি জানলাম, আমি সত্যি তোমাদের কাজে লাগতে পারি, আর আমার লড়াই করার সাহসটা আরো অনেক বেড়ে গেল। আমি চেষ্টা করবো ঠাম্মি, বিশ্বাস করো। বস না। কি করার চেষ্টা করছেন আপনারা? হ্যাঁ, বারে রেডিওতে প্রোগ্রাম করবে, একটু রিহার্সাল করবে না? তাই কখনো হয়? রিহার্সাল? কই, আমি টিভিতে শো করার আগে তো কোনো রিহার্সাল করতে হয়নি। আরে সেখানে তো তুমি নিজে নির্ধিরাম সর্দার। হ্যাঁ, সেখানে তো কোনো পালোয়ানের সামনে তুমি দাঁড়াতে হয় না। সাধারণ মানুষ, সাধারণ দর্শক, নানা কায়দাবাজি করে তুমি তাদের টুপি পরাও, হেভি হাততালি করো। আর এখানে তো সব দিগ্গজ লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে হবে না? এই একদম ভয় দেখানোর চেষ্টা করবেন না কিন্তু। আরে বিশ্বাস কর, ভয় দেখাচ্ছি না তোকে। তুই আমাদের সঙ্গে একটা রিহার্সাল কর, দেখ সব ভয় কেটে যাবে। উঠে বস, বস, ভালো করে বস, এক্ষুনি ভয় কেটে যাবে। চ, রেডি? আচ্ছা গোরা, আপনার মধ্যে অনেকে এক তরুণ তুর্কিকে খুঁজে পাচ্ছে, এ ব্যাপারে আপনার কি মত? আমার মধ্যে তুর্কিকে কি করে পাচ্ছে? ও তো একটা সিরিয়ালের হিরোইন, যেটা আমার মা দেখে। আমি আপনার অ্যালবামের নাম গানের ওপারে। আপনার কি মনে হয় গোরা, রবি ঠাকুরের গানের এই পার্টটা বহু ব্যবহারের চিহ্ন, তাই ও পারে পৌঁছানোর এমন আপ্রাণ চেষ্টা আপনার? দেখুন, আমি সাঁতার জানি না, বিশ্বাস করুন। এপার ওপার করার আমার কোনো ইচ্ছে নেই। ইনফ্যাক্ট আমি জল অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনি নাকি আজকাল নিজে রবীন্দ্রসঙ্গীত লিখছেন? রবীন্দ্রনাথের গোড়া তো ভীষণ অর্থোডক্স। আপনি যখন সবই পাল্টে দিতে চাইছেন, তো নিজের নামটা পাল্টাচ্ছেন না কেন? শুনলাম আপনি নাকি রবীন্দ্রসঙ্গীত টলিউডে আইটেম সং হিসেবে ব্যবহার করতে চাইছেন। আপনি দাড়ি বড় করছেন, তার মানে জোব্বা পরাও ধরবেন? আমরা কি শিগগিরই বাল্মীকি প্রতিভার রবীন্দ্রনাথকে দেখতে পাবো? আপনার দেখা দেখি নাকি অনেকে রবীন্দ্রসঙ্গীত ডিস্কো থেকে নিয়ে যেতে চাইছেন, এই ব্যাপারে যদি কিছু বলেন। চুপ, একদম চুপ। আমি একটা ভাটের প্রশ্নের জবাব দেব না। মিষ্টু, তুই এখানে কি করছিস? কেন মামুনি, এই জায়গাটা কি শুধু পুপের রিজার্ভ করা জায়গা? ও মা, তা কেন হবে? আসলে তোকে কখনো এখানে দেখি না তো, তাই। আমি শুনেছিলাম পুপে নাকি এখানে এসে দাঁড়ালে ওর সব প্রশ্নের উত্তর পেয়ে যায়, তাই আমিও এসেছিলাম।
পেলি উত্তর? হয়তো পেয়েছি, আসলে অভ্যেস নেই তো, তাই বুঝতে পারছি না। আমাকে বল, আমি হেল্প করছি। কি হয়েছে? আমি ভাবছি আমি আর ছোটকার দলে অভিনয় করতে যাব না। নন্দিনীর পার্টটা আমি আর করব না। কেন মিষ্টু? কি করে করবো বলো তো মামনি? ঠাকুরদার সঙ্গে কথা বলা, ঠাকুরদার সামনে কি দাঁড়াবার অধিকার পর্যন্ত আমার নেই। আমার যেন কোনো ছোঁয়াচে রোগ হয়েছে। আমার কাছে এলে, আমার সঙ্গে কথা বললে যেন এবারের প্রত্যেকটা লোক অসুস্থ হয়ে পড়বে। আমি যেন কোনো ঝকঝক কাপড়ে কাদার দাগ লাগিয়ে দিয়েছি। ঠাকুরদার ঘরে ঢোকার, তার মুখোমুখি হওয়ার, তার সঙ্গে কথা বলার সমস্ত যোগ্যতা তুই হারিয়েছিস। তাহলে সোনার তরীর এমন একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট রক্ত গরমিতে আমার অভিনয় করাটা মানায় বলো তো? নাকি আমার অধিকার আছে? মিষ্টু, আমি নিজেই হয়তো তোকে বারণ করতাম এই প্রজেক্টটা করতে, কিন্তু তুই কমিট করে ফেলেছিস মিষ্টু। তাতে কি হয়েছে মামুনি? মিষ্টু, তুই রিহার্স করে ফেলেছিস। ওদের টিভি প্রোগ্রামের জন্য তুই শুটিং করে ফেলেছিস। এখন যদি বলিস তুই এই প্রজেক্টটা করবি না, তাহলে ওদের শুটিং করার সমস্ত অংশটাকে ফেলে দিতে হবে। আর তাতে টাকা আর সম্মান দুটোরই ক্ষতি মিষ্টু। ওদের লাভ ক্ষতি দিয়ে আমার কি বলো তো মামুনি? না, তোর কিছু না। তুই ওদের কথা ভাববি না মিষ্টু, কিন্তু নিজের নৈতিক দায়িত্ব, নিজের বিবেক, নিজের উচিত অনুচিত বোধ, এগুলো তো তোকে ভাবতেই হবে। আর তুই ভাবছিস বলেই আজ এখানে পুপের মতন তোকে দাঁড়িয়ে তোর প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে, তাই না? চুপ কর মিষ্টু। কমিটমেন্ট ফেল করা, অন্যের ক্ষতি করা, এগুলো এত সহজ নয়, এত সহজ কাজ নয়। তুই সোনার তরীর মেয়ে মিষ্টু। দেখি কম্বল, চুলটা আঁচড়ে নাও তো। এরকম করে গেলে তো লোকে পাগলা দাশু বলবে। বাদ দিন তো, পাগলা দাশু বলো কি ক্যাপ্টেন হ্যাডক, আমার কিচ্ছু আসে যায় না। যেতেই হবে না? হ্যাঁ, যেতেই হবে। না গেলে লোকে তো বলবে যে গোরা একটা ভীতু ছেলে। গানি